মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা যা আগে ছিল 3 লক্ষ টাকা সেটিকে বাড়ানো হয়েছে এবং সেটি এখন 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে। 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি এবং নেট মিটারিং এর মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং এটিকে 2030 সালের মধ্যে মাননীয় স্পিকার, যে সোলারের যে বিদ্যুৎ, এটিকে 30 সালের মধ্যে আমরা মিনিমাম 5000 মেগাওয়াটে নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, সরকার 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, যা একটু আগে আমরা আলোচনা করেছি একজন সংসদীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কম বেশি গ্রহণ করেছে। ইতিমধ্যেই শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর এবং সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2879 জন মানুষকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। 12 থেকে 14 বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন করে স্পোর্টস 2026-এর কার্যক্রম গত 2রা মে তারিখে উদ্বোধন করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট 8টি খেলা মাননীয় স্পিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিও মাননীয় স্পিকার, যেই নেশা বা ড্রাগের যেই সমস্যাটির কথাটি বা বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, সেই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।